হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। দেখো ক্লাস 12 এর যে রিসেন্টলি এমসিকিউ পরীক্ষাটি আছে তার জন্য 2026 সালে রায়ান মার্টিনের সেকেন্ড যে মডেলটা আছে আজকে আমরা তার সম্পূর্ণ ডিটেইলস সলিউশন করব। এবং সলিউশনের সাথে কি করব বলো তো, কিছু শর্টকাট ট্রিক্স জানবো। ঠিক আছে? তো খাতা পেন নিয়ে রেডি থাকো। অবশ্যই কিন্তু আমার সাথে তোমাদেরকেও করতে হবে, না হলে কিন্তু কিছুই হবে না। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, সমবিভবে আহিত দুটি ধাতব গোলকের ব্যাসার্ধের অনুপাত কত দিয়েছে দেখো, ভালো করে যদি দেখো কত দিয়েছে, R1 এবং R2। ঠিক আছে, তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে। আচ্ছা, সমবিভবে আহিত বলেছে, হ্যাঁ না? কেসটা ভালো করে বুঝবে, বোঝার পর করবে। ঠিক আছে, সমবিভবে আহিত বলেছে মানে দেখো একটার বিভব যদি V1 ধরে নাও, আর একটার বিভব কত হবে V2। আচ্ছা, এর ফর্মুলা কত হয় একটু ভাবো না, এর ফর্মুলা কত হয় একটু ভাবো তুমি। এর ফর্মুলা হয় Q1 বাই R1 ইকুয়াল টু Q2 বাই R2 হবে। আচ্ছা, তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে। আচ্ছা দেখো না, সিগমা সমান কত হয় কিউ বাই এ মানে কত পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, অথবা 4 পাই আর স্কোয়ার যদি গোলক হয়। ঠিক আছে, আমি গোলকের জন্যই করছি তো 4 পাই আর স্কোয়ার। তাহলে দেখো না Q1 সমান সিগমা 1 ইন্টু 4 পাই আর 1 এর স্কোয়ার করা যাবে। তাহলে এখানে ওই দুটোর পার্ট শুধু এখানে পুট করে দাও। তাহলে দেখো না উপরে কত আসবে, সিগমা 1 R1 ইকুয়াল টু সিগমা 2 R2। তাহলে দেখো সিগমা 1 বাই সিগমা 2 যদি করো কত পাবে দেখো না, R2 বাই R1। ক্লিয়ার? পরিষ্কার? তাহলে কোন অ্যান্সারটা হবে একটু বলো তো তোমরা, অ্যান্সারটা কোনটা হবে? ইয়েস, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা করব। ওকে, তো দেখো যদি তোমাদের সলিউশনগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, Q1 এবং Q2 দুটি তড়িতাধান পরস্পরের ওপর একটি নির্দিষ্ট বল প্রয়োগ করে। আচ্ছা দেখো, কুলম্বের সূত্র থেকে নেওয়া এটা। কুলম্বের সূত্র কি বলছিল একটু মনে করো না, বলছে কি Q1 এবং Q2 দুটো যদি বিন্দু আধান থাকে, দুটো বিন্দু আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই বলটা কি করে আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক, বলেছিল না? হ্যাঁ স্যার বলেছিল। দেখো না, এ প্রপোর্শনাল টু লিখেছিলে Q1 Q2, আর একটা কি জিনিস লিখেছিলে মনে করো না, এ প্রপোর্শনাল টু আর স্কয়ার। তাহলে দেখো না, ক্রিয়াশীল বল আধান দুটির মানের উপর ডিপেন্ড করবে, অপর কোনো থার্ড পার্টি কোনো আধানের উপর ডিপেন্ড করবে না। তাহলে এখানে কি বলেছে দেখো না, তৃতীয় একটি আধান Q3 কে এদের কাছাকাছি নিয়ে এলে Q1 এবং Q2, Q1 এবং Q2 এর মধ্যে কোনো বলের পরিবর্তন হবে কি, দেখতে পাওয়া যাবে না, একই থাকবে। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা বুঝবো এবং করব। নেক্সট কোশ্চেন, থার্ড কোশ্চেন কি বলেছে দেখো না, দুটি ভিন্ন সমবিভব তল। ওকে, দুটি ভিন্ন সমবিভব তল পরস্পরকে ছেদ করে। আচ্ছা ছেদ করে, আচ্ছা দুটো সমবিভব তল তো পরস্পরকে ছেদ করতে পারে কি, পারে না তো। এরপর কি বলেছে দেখো, একটি সমবিভব তলের প্রতিটি বিন্দুতে বিভবের মান সমান। আচ্ছা প্রত্যেকটা বিন্দুতে, একটি সমবিভব তলের প্রতিটি বিন্দুতে বিভবের মান বলেছে কি সমান। আচ্ছা এটা সত্য না মিথ্যে বলো না, এটা তো সত্য, এটা তো সত্য। তাহলে কারণ সত্য বা কারণ সঠিক কোথায় লেখা আছে দেখো, কারণ সঠিক লেখা আছে দেখো এইখানে আছে। আর কোথায় লেখা আছে দেখো না, আচ্ছা দেখো, কারণ সঠিক, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? পরিষ্কার? এরপর দেখো পরের কোশ্চেন যাবো আমরা, 4 নম্বরেরটা। 4 নম্বরে কি বলেছে দেখো না, যদি সংস্থাটি সরি একটা চিত্র দিয়েছে, যদি সংস্থার স্থির তড়িৎ শক্তি শূন্য হয়। আচ্ছা তার জন্য কিন্তু আগে আমাদেরকে স্থির তড়িৎ শক্তির কি জানতে হবে বলতো, ফর্মুলা জানতে হবে। দেখো স্থির তড়িৎ শক্তির ফর্মুলা W সমান কত হয়, 9 ইন্টু 10⁹ বাই কে ইন্টু Q1 Q2 বাই আর। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা কি করব বলতো, অঙ্কটা করব, এই ম্যাথটা করব। তাহলে দেখো না, টোটাল স্থিতিশক্তি বলেছে শূন্য, তাহলে কটাই স্থিতিশক্তি পাবে দেখো না, এটার জন্য একটা পাবে, এটার জন্য একটা পাবে, এটার জন্য একটা পাবে, তিনটের জন্য বের করব, বের করে করে কি করব বলতো, যোগ করব, যোগ করে 0 করব, কারণ এখানে শূন্য বলে দিয়েছে। দেখো আর একটা জিনিস, এই পার্টটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা আমরা লিখছি না, আমরা সিজিএস পদ্ধতিতে প্লেন করব। তাহলে দেখো না, অ্যাকচুয়ালি W1 প্লাস W2
প্লাস W3 ইকুয়াল টু কত হবে 0। আমি ধরে নিলাম এটা W1, এটা W2, এটা W3। তাহলে W1টা কত আসবে দেখো না, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ প্লাস এটা কত আসবে দেখো, কিউ স্কোয়ার বাই এ প্লাস এটার থেকে এটা করলে কত আসবে দেখো না, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই √2a ইকুয়াল টু 0 হবে। এই দুটোকে যোগ করো, যোগ করে সেই পাশে পাঠিয়ে দাও, ঠিক আছে, এই দুটোকে যোগ করে নাও। তাহলে দেখো না, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ এটা কমন যাবে, 1 প্লাস 1 বাই √2 পড়ে থাকবে ইকুয়াল টু এটা মাইনাস অফ কিউ স্কোয়ার বাই এ করে দাও। এ কাটবে, একটা কিউ কেটে যাবে। তাহলে দেখো না, ক্যাপিটাল কিউ সমান কত আসবে, 2 ইন্টু রুট কিউ ইন্টু √2 মাইনাস 1 প্লাস √2 আসবে। তাহলে দেখো না কোন অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন বি। তাহলে আমাদের চারেরটা কোন অ্যান্সারটা হচ্ছে, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কিছু কোশ্চেন আমরা স্কিপ করব তোমাদের জন্য, তোমরা করবে, ইয়েস তোমাদেরকে করতে হবে, করে করে কি করবে, কমেন্ট করে জানাতে হবে, ওকে, ভুলবে না। দেখো এই একটা প্রবলেম দিয়েছে, কি বলেছে দেখো না, দুটি ভিন্ন পাথকে Q1 এবং Q2 আধান দেওয়া হলো, ওকে দিয়েছে। আচ্ছা, যদি পাত দুটিকে কাছাকাছি এনে সি ধারকত্বের একটি সমান্তরাল পাত ধারক, আচ্ছা দেখো না এখানে একটা লজিক কাজ করবে, যখনই তুমি ধারক গঠন করবে একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে। তাহলে যদি আমার Q1 এবং Q2 ধরে নাও, এর চার্জ কত Q1, এর চার্জ কত Q2, তাহলে টোটাল চার্জ কত পাবে দেখো না, Q1 মাইনাস অফ Q2, কারণ Q1টা এখানে বড়, দুটোকে যোগ করবো কিন্তু এর নেগেটিভ চার্জ আছে, তাহলে মাইনাস হয়ে যাবে আলটিমেট। আচ্ছা গড় আধান বের করে নাও, গড় আধান কত হয়ে গেল 2। এরপর দেখো না কিউ সমান সিভি মনে আছে, তাহলে ভি সমান কত আসবে দেখো না, কিউ বাই সি। কিউর মান কত দেখো, Q1 মাইনাস অফ Q2 বাই 2c। ক্লিয়ার, পরিষ্কার, বোঝা যাচ্ছে তো। দেখো এইভাবে কিন্তু আমরা খুব ইজি মেথডে করব, ঠিক আছে, যাতে তোমাদের কাছে খুব সহজলভ্য হয়ে যায়, এটা সহজে বুঝতে পারো, সহজে করতে পারবে এবং কনফিডেন্স বুস্ট করবে। ওকে, আমার সাথে থাকো এবং পরের ভিডিওর জন্য ওয়েট করবে। বারবার বলছি তার আগে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে, আর অবশ্যই একটা লাইক, একটা সলিড কমেন্ট করবে। দেখো এইখানে একটা পিকচার দিয়েছে, এই পিকচারটার থেকে না আগে তুমি এরিয়া বের করে নাও, এই পোর্শনটার না এরিয়া বের করে নাও। দেখো ওটা যদি তুমি এরিয়া বের করতে চাও, এর যদি তুমি এরিয়া বের করতে চাও, এরিয়া কত হবে দেখো না, এরিয়া কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত এইখান থেকে এতটা গেছে, ভূমি কিউ, কিউ ইন্টু ভি। আচ্ছা এটা কার ফর্মুলা বলো না, ধারকে একটু মনে করো, ডাব্লিউ সমান কি ছিল, হাফ অফ কিউ ভি। তো এইটা কার ফর্মুলা ছিল, ধারকের সঞ্চিত শক্তি। এছাড়াও আরো কিছু ফর্মুলা ছিল না, হাফ অফ সিভি স্কোয়ার, এটাও তো ছিল। এই ফর্মুলাগুলো একটু নোট ডাউন করে রাখবে, এগুলো জানো তোমরা। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে দেখো না, ধারকের সঞ্চিত শক্তি, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, আচ্ছা এখানে একটা ইনফিনিটিভ সিরিজ দিয়েছে, কি বললাম, এখানে একটা ইনফিনিটিভ সিরিজ দিয়েছে। আচ্ছা প্রত্যেকটার বলেছে এক করে আছে, এটা এক হবে, এটা দেখো না 1-এর 2, এটা দেখো 1-এর 4, এরকম দেখো হাফ করে করে এগোচ্ছে, তারপরে 1-এর 8 এরকম চলতে থাকবে। এখন দেখো না এটার সাথে এটা, এটার সাথে এটা, দেখো এই পি পয়েন্টের এই বিন্দুর বিভব, এই বিন্দুর বিভব, এই বিন্দুর বিভব সেম আছে, কিউ পয়েন্টেরও এই তিনটের বিভব কি সেম আছে, সুতরাং এগুলা প্যারালাল যুক্ত আছে। তাহলে সি ড্যাশটা কত হবে দেখো না, 1 প্লাস হাফ প্লাস 1-এর 4 প্লাস 1-এর 8 প্লাস ইনফিনিটিভ। আচ্ছা ফর্মুলাটা কি হয় মনে আছে, 1 বাই প্রথম পদ ডিভাইডেড বাই প্রথম পদ মাইনাস কত করে এগোচ্ছে, হাফ করে এগিয়ে যাচ্ছে না, তাহলে হাফ হবে। এর অ্যান্সার এসে যাবে দেখবে 2 মাইক্রো ফ্যারাডে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো। দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন করব। ওকে, পরেরটা কি বলেছে দেখো, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব দিয়েছে সি, ধারকটির অর্ধেক অংশ, আচ্ছা একটি 5 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যম দ্বারা পূর্ণ করা হলে ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে, ধারকত্বের ধারকত্ব কত বৃদ্ধি পাবে তোমাকে বের করতে হবে। আচ্ছা ধরে নাও এটা হচ্ছে একটা ধারক, কিন্তু এখানে দেখো একটা জিনিস এখানে একটু গন্ডগোল করেছে, বলে ধারকটির অর্ধেক অংশ। আচ্ছা কেমন ভাবে আমরা পূরণ করব, এইভাবে পূরণ করছে না এইভাবে পূরণ করছে, কিছু তো বলা নেই, বলা আছে কি, বলা নেই। আমি এইভাবে ধরে ক্যালকুলেশনটা করছি, এইভাবে, ঠিক আছে। দেখো একটা আছে 5 আর একটা আছে 1,
দেখো যখন আমার ছিল না তখন সি সমান কত আসবে দেখো না? এপসাইলন নট এ বাই ডি। যখন ওটা পুট হয়ে গেছে তার মানে এখন দেখো না ডি/2 হচ্ছে। সরি a/2 হচ্ছে ক্ষেত্রফলটা। তাহলে এখন কত পাওয়া যাবে দেখো না? সি বা সি1 ধরে নাও। সি1 সমান কত আসবে দেখো না? কে এপসাইলন নট এ বাই 2ডি। তাহলে এইখানে দেখো সি1 সমান কত পাবে? দেখো এপসাইলন নট এ বাই ডি সমান কত? সি। তাহলে দেখো না এটা কত আসবে? কে সি বাই 2 আসবে? আচ্ছা। এরপরে একইভাবে যদি সি2 করো, সি2 টায় তো কিছু নেই। তাহলে সেটা কত আসবে? সি/2। তাহলে দেখো না এই দুটো, এই, এই একটা ধারক, এই পাশের একটা ধারক। দুটো ধারক কোন সমবায়ে যুক্ত আছে? সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। সমান্তরালে থাকলে সিপি সমান কত হয় বলো না? সি1 প্লাস সি2। সি1 এর মান এটা, সি2 এর মান সি/2 টা দেখো কমন যাচ্ছে। কমন নিয়ে নাও। তাহলে এটা কত আসবে? a প্লাস 1। এখন মান বসাও। এটার মান কত? ৫। তাহলে ৫ আর একে ৬ মানে আসছে কত? 3c। কিন্তু কোশ্চেন আমার এটা নেই। বলছে ধারকের ধারকত্ব কত বৃদ্ধি পাবে। বলেছে না? প্রথমে কত ছিল? c, এখন কত হলো? 2c। তাহলে পরিবর্তন কত হলো দেখো না? 3c মাইনাস c বাই c ইন্টু কত হবে? ১০০। তাহলে অ্যান্সার আসবে ২০০%। ঠিক আছে? আচ্ছা, তোমরা কিভাবে করবে বলো তো? তোমরা এইভাবে ডিস্ট্রিবিউট করবে, করে আমাকে অ্যান্সারটা জানাবে যে স্যার এত আসছে। এই অপশনগুলোর মধ্যেই কিন্তু একটা অপশন হবে। ওকে? বোঝা গেছে? দেখো, এইখানে আরেকটা সার্কিট আছে। দেখতে পেয়েছ? আচ্ছা, এর আগে না টোটাল আগে তুমি কি বের করবে বলো তো? আগে রোধটা বের করে নাও। দেখো না এই টোটাল রোধ কত পাবে? R সমান কত পাবে? দেখো ৩, ১, ১ একটা তারেই কানেক্টেড আছে। মানে কোন সমবায় আছে বলো তো? শ্রেণী সমবায়। ১, ১ এ ২, ২ আর ৩ এ কত? ৫। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হলো? ৫। দেখো এর ডাইরেকশন এইদিকে, এর ডাইরেকশন দেখো এইদিকে। বিপরীত ডাইরেকশন এ আছে। তাহলে টোটাল বিভব যদি দেখো কত পাবে? ৫ ভোল্ট। আচ্ছা তাহলে কারেন্টটা বের করে নাও। তাহলে I সমান কত আসবে? V/R। দেখো 1 অ্যাম্পিয়ার আসবে। কারেন্ট তো দেয়নি। আচ্ছা A কোষের মধ্যে কোষের বিভব প্রভেদ দিয়েছে। বের করে নাও। A কোষের বিভব প্রভেদ খুব ইজিলি ভাবে আমরা বের করব। দেখো VA সমান E মাইনাস অফ I ইন্টু R। E কত দেখো না? ১২ মাইনাস ১ আর এখানে আসছে ১, ১ মানে আসবে ১১। তার মানে একেরটা হয়ে যাবে কি বলতো? D। একেরটা D কোথায় আছে দেখো? একেরটা D একটাতেই আছে। আর তাহলে করছি না। বাকিগুলো নিজেরা করে নেবে। একেরটা D একটাতেই আছে। ঠিক আছে? B টাও সেম। দেখো মুখে, মুখে হবে ৭ আর এখানে ১। ঠিক আছে? ওটা বের করবে নিজেরা। এটা ৮ হয়ে যাবে কিন্তু হ্যাঁ? যেহেতু ডাইরেকশনটা উল্টো দিকে আছে। ৩ ওহম রোধের মধ্যে দিয়ে বিভব পার্থক্য। আচ্ছা এইটার মধ্যে দিয়ে বিভব পার্থক্য। কারেন্ট পেয়ে গেছো। কারেন্ট কত যাচ্ছে? ১। তাহলে এটা দিয়ে যদি ১ অ্যাম্পিয়ার কারেন্ট থ্রো হয়, V সমান IR করবে। তাহলে I ইন্টু R। R এর মান ৩, I এর মান কত? ১। তাহলে ৩ ইন্টু ১ মানে ৩। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে A। দেখো কোথায় গেল? আচ্ছা এই অ্যান্সারটা হবে না। এটা অন্যটা টেকানো হয়ে গেছে। এই অপশনটা যাবে। এই ডি টা তখন চোখে পড়েনি। এই অপশনটা যাবে। দেখো ৩ এরটা A, ৩ এরটা A আসছে। যেকোনো দুটো টেস্ট করবে আরামসে কিন্তু বেরিয়ে যাবে। ওকে? এটা তোমরা বাকি দুটো করবে। এটা আর বলছি না আমি। আচ্ছা। এটা দেখো এটা খুব ইজিলি ভাবে হবে। খুব ইজিলি ভাবে হবে। মন দিয়ে দেখবে। দেখো ২, ৪, ২ তাহলে টোটাল এইখানে রেজিস্ট্যান্স কত? ৮। এই ৮ আর এই পাশের ৮ কিসে আছে দেখো প্যারালাল মানে ৪ হবে তুল্য। এইখানে টোটালটাই ৪ আসছে। আর এইটাই হচ্ছে ২ আর এইটাই ২। তাহলে ৪, ২, ২ টোটালটা আবার ৮ আসছে। ৮ এর সাথে ৮ আবার প্যারালাল। সেই প্যারালাল
যখন আমি তুল্য করব তখন কত পাবো? 4 পাবো। 2, 4, 2 মানে টোটালটাই আসছে দেখো 8। এটা পাচ্ছি। তাহলে I সমান কত পাবো দেখো না? V/R মানে কত পাবো? 4 অ্যাম্পিয়ার। এখন দেখো এটা একটা ট্রিক্স খেলবো আমরা। কি ট্রিক্স? মনোযোগ সহকারে শুনবে। দেখো এ এইটাই 8 আসছে, এইটাতেও টোটালটাই কত আসছে? 8 আসছে দেখো। এখানে কত বেরোচ্ছে? 4। যদি 4 বেরোয় এটা দিয়ে কত পাস করবে? 2, এটা দিয়ে বাকি যাবে কত? 2। দেখো এখানে 8 আছে, এটাতেও কত আসছে দেখো না? 8 আসছে। তার মানে এইখানে যাবে 1, এইখানেও যাবে 1। তাহলে এটা করারই দরকার নেই। এটা এইভাবে আমরা ট্রিক্সটা ইউজ করব এবং 1 অ্যাম্পিয়ার বের করে নেব। দেখলে শর্ট মেথডটা দেখে রাখবে এটা। আচ্ছা, এটা দেখো ABC যে ফর্মুলাটা হয় কি বললাম? AB * 10⁻⁶ তারপরে যেটা হয় সেটা হচ্ছে D এর পার্সেন্টেজটা। তো ১ম এ কি কালার আছে দেখো? কমলা। এটা তোমাদের জন্য ছাড়ছি আমি। বিবি রয়, গেট ব্যাক, ভেরি গুড, ওয়াইফ যেটা আছে সেই শ্লোকে তোমরা করবে। আচ্ছা, এখানে আরেকটা আছে দেখো না রূপালী দেওয়া আছে না? রূপালী হচ্ছে 10% অর্থাৎ অপশন A হবে অথবা অপশন C। এই দুটোর মধ্যে কোন অ্যান্সারটা হবে সেটা তোমরা কি করবে বলো তো? কমেন্ট করে জানাবে। অবশ্যই জানাবে কিন্তু। ওয়েট করব তোমাদের জন্য। দেখো এখানে একটা পোটেনশিওমিটারের প্রবলেম দিয়েছে। মাথায় রাখবে এখানে প্রবণতা দিয়ে আমরা এই টাইপের প্রবলেমগুলোকে করব। কি বললাম? প্রবণতা দিয়ে এই টাইপের প্রবলেমগুলোকে করব। আচ্ছা প্রবণতা মানে? আচ্ছা দেখে নাও। দেখো একদম শেষের দিকে আসবে। এইখানে দেখো না? এই যে বিভবটা, এই বিভবটা কত সেন্টিমিটারে পাওয়া যাচ্ছে? 400 সেন্টিমিটারে। তাহলে তার প্রবণতা কত হবে? বিভব বাই দৈর্ঘ্য। হয়ে গেল? ইকুয়াল টু আচ্ছা, এই পাশের যে উপরের যে পার্টটা আছে না, সেই পার্টটা এখন একটু পড়তে হবে। দেখো পোটেনশিওমিটারের মোট রোধ কত দিছে? 20। আচ্ছা ঠিক আছে এরও বের করে নাও। কত আসছে তাহলে দেখো না এর ভোল্টেজটা? 2 বাই আসছে কত? 10। 10 মানে এটাকে 1000 করে নাও। মিটারটাকে আমি সেন্টিমিটার করলাম। ঠিক আছে? আচ্ছা কত ওহম আছে? 20 ওহম ডিভাইডেড বাই দেখো না সরি এই 20 ওহমের সাথেই আর কে এখন যুক্ত করেছে। আর কে কোন সমবায়ে যুক্ত করেছে? দেখো শ্রেণী সমবায়। তাহলে নিচে আমাদেরকে সেই তুল্যটা লিখতে হয়। তাহলে কত হবে? 20 প্লাস আর। ঠিক আছে? আচ্ছা এখন ক্যালকুলেশন করে নাও। ৩ টে ০ ৩ টে ০ কেটে গেল। এটা ৮ আসছে। 1/8 ইকুয়াল টু 20/20 প্লাস আর। এখান থেকে ৮ টা ক্যালকুলেট করে তোমরা জানাবে যে স্যার এত আসছে। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। আচ্ছা। আচ্ছা দেখো এটা না আমরা একটু আলাদাভাবে করব। ইয়েস আলাদাভাবে করব। দেখো এটা দিয়ে কত পাস করছে দেখো না? ৩ অ্যাম্পিয়ার যাচ্ছে না? আচ্ছা ৩ অ্যাম্পিয়ার গেলে দেখো এইখানে টোটাল কত আছে? কত আছে দেখো না? ১২। তাহলে দেখো না এইখান থেকে এই পয়েন্টের ভোল্টেজটা কত পাবে? V সমান IR আর এইখানে কত আসছে দেখো? ৯। তার মানে দেখো না এইখান থেকে এটার কত পাবো? এইখান থেকে এটার পাবো কত? ৩। তাহলে তো ১২ হবে। হ্যাঁ কি না? ওকে। এরপরের পার্টটা দেখো। টোটাল ১২ ছিল এইখান থেকে এটা গেল হচ্ছে ৯। এখান থেকে এটা ৯ তাহলে বাকি এইটুকুটা কত থাকবে? ৩। এরপর দেখো ৩ অ্যাম্পিয়ার এখানে যাচ্ছে। দেখো এটার যে রোধ আর এইটার যে রোধ দুটার রোধ সেম আছে তো? তার মানে দেখো ১.৫ করে দুটোর মধ্য দিয়ে যাবে। তাহলে দেখুন এটার মধ্য দিয়ে যদি আমার 1.5 ড্রপ হয় তাহলে এইখানের রোধটার জন্য কত ভোল্টেজ পাবো? এটা V ড্যাশ ধরো। V ড্যাশ সমান আসবে দেখো 6 ইন্টু 1.5 তাহলে কত পাবে দেখো না? ৯। ওকে? আচ্ছা এটা দেখো কোন দিকে ঘুরছে? ক্লকওয়াইজ কিন্তু এটা দেখো অ্যান্টি ক্লকে ঘুরছে। তাহলে অ্যান্টি ক্লকে যদি ঘোরে আমার এটা এসে যাবে তোমার E সমান ৩ সরি E প্লাস 3 প্লাস 9 ইকুয়াল টু 0 আসবে। তাহলে E সমান কত আসবে দেখো না? -১২। তাহলে অপশন কত আছে? -১২। ওকে? এইভাবে করবো এই প্রবলেমগুলো। আচ্ছা এইখানে আরেকটা দিয়েছে দেখো না? কি বলেছে? একটি ধাতব পরিবাহী তারের প্রবাহ মাত্রা কত দিয়েছে দেখো না? I বলছে অনুপ্রবাহ বেগ কত? VD আচ্ছা পরিবাহীর ব্যাস এবং প্রবাহ মাত্রা। আচ্ছা দেখো ব্যাস এবং প্রবাহ মাত্রা উভয় কত করছে? দ্বিগুণ। তাহলে সূত্রটা আমাদের কি ছিল মনে করো না? VD সমান I/N/E ইন্টু A আচ্ছা ব্যাস বলেছে মানে ব্যাসার্ধও করতে পারো যেটা খুশি। পাই D² বাই 4 হবে যদি ব্যাস ধরো। তাহলে দেখো না আমরা প্রপোর্শনাল রিলেশন লাগাবো।
এটা I বাই কি করব বলো তো ডি স্কয়ার। এখন দেখো, এখন যে কাজটা আমরা করব, এটা ছিল ইনিশিয়াল পার্ট। তাহলে এই ফাইনাল পার্টে এটা ড্যাশ ধরে নিলাম। প্রবাহ মাত্রাটাকে কত করেছে বলো তো দ্বিগুণ। তাহলে 2I বাই 4 ডি স্কয়ার। 2, 2 কেটে যাবে। তাহলে দেখো না ভিডি প্রপোর্শনাল টু কত আসবে I বাই 2 ডি স্কয়ার। তাহলে দেখো ভিডি ড্যাশ সমান হবে তোমার ভিডি বাই 2। তাহলে কোন অ্যান্সারটা হবে দেখো না ভিডি বাই 2, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, কেমন লাগছে বলো? এত সোজাভাবে, এত ইজি ভাবে তোমাদের কাছে এটা আর করানো সম্ভব নয়। ঠিক আছে? তোমরা একটু ফোকাস করে জাস্ট ক্লাসগুলো করবে। কি বলছে দেখো, একটি হুইটস্টোন ব্রিজের সবচেয়ে সংবেদনশীল হয়। আচ্ছা ঠিক আছে। যখন তার ৪ টি বাহু রোধের অনুপাত একই ক্রমে হয়। আচ্ছা হুইটস্টোন ব্রিজ দ্বারা রোধের পরিমাপ কোষের অভ্যন্তরীণ রোধ দ্বারা আচ্ছা এই উক্তিটা ভুল আছে, এটা ঠিক আছে। এই উক্তিটা হবে না, এটা ভুল আছে। তাহলে এই লাইনটা খোঁজো কোথায় আছে? উক্তি মিথ্যে। কেবলমাত্র এক ঠিক। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এরপরে এখানে দেখো একটা মিটার ব্রিজের প্রবলেম দিয়েছে। আচ্ছা মিটার ব্রিজের একটা বেসিক রুল কি মনে আছে তোমার? কি ছিল সূত্রটা মনে করো না? P বাই কিউ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল। তোমাকে কোশ্চেনটা কি বলেছে দেখো, নিস্পন্দ বিন্দুর অবস্থানের পরিবর্তন। তাহলে প্রথমে কি করবে বলো তো? এটা 10 বাই 30 করবে, তারপর এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল করে এখান থেকে এলটা বের করবে। তারপরে কি বলেছে দেখো না, স্থানটা পরিবর্তন করে দিয়েছে। মানে তখন এই ইকুয়েশনটাই কি লিখবো আমরা? 30 বাই 10 ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল। এইখান থেকেও এলটা বের করবে। দুটো এল বের করে কি করবে বলো তো? এটা এল ড্যাশ ধরে নাও। বিয়োগ করবে, বিয়োগ করার পর যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটাই কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? কোন অঞ্চলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মান যথাক্রমে ই এবং বি। আচ্ছা ঠিক আছে। তড়িৎ আধানে সমবেগে চলতে থাকলে আচ্ছা তা হলো মানে তোমাকে অ্যাকচুয়ালি সূত্রটা জানতে চেয়েছে। দেখো না আমরা যদি দুটো বল সমান করে দিই, ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড, এটা সমান কত হয় দেখো না কিউ ইন্টু ভি, আর এটা সমান কত হয় কিউ ভি বি। সরি এটা কিউ ইন্টু ই ছিল, ভি লেখা যাবে কিউ ইন্টু ই। কিউ কিউ কেটে যাবে, তাহলে ই সমান কত আসবে দেখো না ভি ইন্টু বি। তাহলে ই সমান ভি ইন্টু বি আছে অপশন এতে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা ওকে, এটা একটা প্রবলেম দিয়েছে, প্রবলেমটা দেখো একটু মনোযোগ সহকারে এটা দেখবে, একটু গন্ডগোল না হলে করে নিতে পারো আর কি। এইখান থেকে এই পার্টটা দেখো না একটা কি বৃত্তের একটা অংশ। আচ্ছা এই পার্টটার জন্য কোনো ম্যাগনেটিক ফিল্ড পাবে না, কারণ এইটাকে যদি বর্ধিত করি সেই বর্ধিতর উপরই এই পয়েন্টটা পাওয়া যাচ্ছে, তার মানে শুধু পাবো এটার জন্য। তাহলে এটার জন্য যদি বি1 ধরো, এটার জন্য যদি বি2 ধরো, তাহলে কত পাবে? বি1 এর সূত্রটা আগে আমরা লিখে দিই। বি1 এর সূত্র হচ্ছে মিউ নট আই বাই 4 পাই আর। আর বি2টা কত আসবে বলো তো? মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু থিটা। থিটাটা বের করতে হবে। দেখো না একটা অংশ পাই বাই 2, দুটা অংশ, তিনটা অংশ, মানে 3 পাই বাই 2 আছে। তার মানে থিটার মান কত হবে বলো তো? 3 পাই বাই 2। তাহলে এইটা বসিয়ে দাও, মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু 3 পাই বাই 2। দুটোতে কমন আছে, তাহলে এটার সাথে এক যোগ কোথায় আছে দেখো, এই অপশন বি। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মানে কি এখানে বি সমান করে নেবে বি1 প্লাস বি2, তাহলেই তোমাদের কিন্তু এই অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা সমান পরিমাণ আধান, আচ্ছা আধান সমান আছে, এগুলো কিন্তু মার্কিং করে নেওয়া হবে। আধান সমান আছে, দুটি কণা একই বিভব প্রভেদ সমান আছে, ত্বরান্বিত করলে চৌম্বক ক্ষেত্রে একটি সুষম চৌম্বক ক্ষেত্রটাও কনস্ট্যান্ট আছে। বলছে আর1 আর2 ঠিক আছে, ব্যাসার্ধ বলছে এই ভরের অনুপাত জানতে চেয়েছে। কোনো ব্যাপারই নেই, কিউ ভি বি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর করে দেওয়া হবে। একটা ভি কেটে যাবে, তাহলে আর সমান আসবে দেখো না এম ভি বাই কিউ বি হবে। সমপরিমাণ আধান এটা কনস্ট্যান্ট,
একই চৌম্বক ক্ষেত্র, এটাও কনস্ট্যান্ট। তাহলে এটার সাথে ৮ টার রিলেশন বের করতে হবে। দেখো না R সমান কি আমরা কি এটা লিখতে পারি না? এটা তো P, তাহলে P/QB লিখতে পারি। তাহলে R সমান আসবে দেখো P সমান √2mE/UB। ভালো করে যদি যদি দেখো তোমরা শক্তিটাও এখানে কনস্ট্যান্ট আছে। বিভব প্রভেদ যেহেতু কনস্ট্যান্ট, শক্তি কনস্ট্যান্ট। তার মানে কি R proportional to √m। তাহলে R1 M1 করে দাও, আর R2 proportional to √, কত করবে M2। দুটোর ভরের অনুপাত চেয়েছে, তাহলে ভরের অনুপাত যখন করব বোথ সাইডে বর্গ করতে হবে, বর্গ করলে R1/R2 তার হোল স্কয়ার আসবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি বলেছে 20 ওহম, সরি 99 ওহম গ্যালভানোমিটার। আচ্ছা, গ্যালভানোমিটারের রোধ তোমাকে দিয়ে দিয়েছে, জি কত দিয়েছে 99। আচ্ছা, টোটাল প্রবাহ মাত্রাটা 100 ধরে নাও, তাহলে আই যাচ্ছে, আই এর 10% যাচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে। তার মানে আইজির কারেন্টটা কত বলো তো 10। তাহলে আইএসটা কত হবে 90। তোমাকে কি বের করতে বলেছে দেখো না, এস এর মান কত হবে। তাহলে আইএস ইন্টু এস ইকুয়াল টু কত হয় আইজি ইন্টু জি। তাহলে এস ইকুয়াল টু কত পাবে দেখো না, আইজি ইন্টু জি ডিভাইডেড বাই আইএস আসবে। মানগুলো পুট করো, পুট করে দাও। আইজি কত 10 ইন্টু কোথায় গেল 99/90, অ্যান্সার দেখো 11 আসবে। 11 আছে, হ্যাঁ 11 আছে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। মজা লাগছে তো? হ্যাঁ স্যার, মজা তো লাগতেই হবে, এত সুন্দর সুন্দর অঙ্ক। দেখো পরের কোশ্চেন কি বলেছে, খুব লম্বা দুটি পরিবাহী তার শূন্য মাধ্যমে 4 সেন্টিমিটার। আচ্ছা, আর এর মানটা কত দিয়েছে দেখো, আর এর মান দিয়েছে 4 সেমি। মিটারে কিন্তু কনভার্ট করে নেবে আগেই, না হলে গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। তার দুটির মধ্যে দিয়ে, আচ্ছা I1 I2 দিয়ে দিয়েছে। I1 দিয়েছে কত 25 অ্যাম্পিয়ার, I2 টা কত আছে, সরি 4 নয় 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা, কতখানি দৈর্ঘ্যে কত টাইম বলেছে দেখো না 125। তাহলে এটা ধরে নাও এফ ড্যাশ, এফ ড্যাশটা কত বলেছে 125, ঠিক আছে। দেখো আমাদের মনে আছে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের ফর্মুলা কি হয়, এফ সমান মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 2I1 R2 বাই, সরি এটা ভুল লেখা হয়ে গেল, I1 I2 হয়, R1 R2 নয়, I1 I2 বাই R। এটা হচ্ছে একক দৈর্ঘ্যে, বলছে কত দৈর্ঘ্যে এত পরিমাণ বল প্রযুক্ত হবে। তার মানে এটা এফ ড্যাশ, এটা এফ ড্যাশ করো, তাহলে এর সাথে একটা এল গুণ করে নেবো জাস্ট, আর কিচ্ছু চেঞ্জ হবে না। ক্লিয়ার, পরিষ্কার তো। দেখো মান বসাবে, এটা কত হবে 125, ডাইন আছে একে নিউটনে করবে, 10 টু দি পাওয়ার কত হবে -5 ইকুয়াল টু এই টোটালটার মান কত হয় 10 টু দি পাওয়ার -7 ইন্টু 2I1 I2 কত আছে 25, আর বসে হচ্ছে 5 ডিভাইডেড বাই আর এর মান কত আছে 4, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এইটা এটা এটা উড়ে যাবে, দেখে নাও। আচ্ছা, ইন্টু এল, এলটা লেখা হয়নি, তাহলে এল সমান কত আসবে দেখো না 125 ইন্টু 4 বাই 5 দুগুণে 10 ইন্টু 25, তাহলে 25 পাঁচে 5 4 20 মানে 2 মিটার মানে 200 সেন্টিমিটার হিসেবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। বোঝা গেছে? দেখো পরে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা ভালো করে দেখো। এইখানে একটা ম্যাগনেট দিয়েছে, সেই ম্যাগনেটটার ভ্রামক দিয়ে দিয়েছে, দ্বিমেরু ভ্রামক কত আছে দেখো না এম। বলছি যে এইরকম যদি শেপটা দেওয়া হয় তাহলে নতুনটার ভ্রামক কত হবে। আচ্ছা, এটার রেসপেক্টিভ বের করে নাও। দ্বিমেরু ভ্রামক মানে কি হয়, মেরু শক্তি, এটা আর এটার মেরু শক্তি কত এম, এবং এর লেন্থটা আমি ধরে নিয়েছিলাম কত এল। তাহলে তুমি আগে এখান থেকে কিউএমটা বের করে নাও। কিউএম যদি বের করে নাও কত পাবে দেখো না এম বাই এল পাবে এটা। ওকে, এরপর কি করেছে বৃত্তচাপ করা হয়েছে। দেখো এটা যদি 60 হয়, এই টোটালটা যদি 60 হয়, তাহলে এই বাহুটা সমান, তার সাথে এটাও কত হবে সমান, তাহলে এটাও কত বলতো আর। হিসেব অনুযায়ী তার মানে যদি আমি এম ড্যাশ ধরি, তাহলে এম ড্যাশ সমান কত আসবে দেখো না, এম ড্যাশ সমান আসবে কিউএম
ইন্টু আর। কিউএম এর মান কত? এম বাই এল। আর এর মানটা তোমাকে বের করতে হবে। দেখো এস সমান কত? আর থিটা। তাহলে এস সমান কত? আর ইন্টু থিটা। থিটার মান কত? থিটার মান কত? 60 ডিগ্রি আছে। দেখো তাহলে এস সমান আর ইন্টু থিটা। 60 ডিগ্রি মানে কত আসবে দেখো না? পাই বাই 3। তাহলে আর সমান কত আসবে দেখো না? 3l বাই পাই। তাহলে মানটা বসিয়ে দাও। 3l বাই পাই। এল কেটে যাবে। তাহলে 3m বাই পাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। 3m বাই পাই মানে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা। এইখানটা একটু তোমরা এটা নোট ডাউন করে নেবে। এটার রেসপেক্টে টোটাল কেসটা এখানে কিন্তু বলে দেওয়া আছে। মাথায় রাখবে এটা। মাথায় রাখবে কি বিচ্যুতি কত দিয়েছে? সরি, বিচ্যুতি কত দেওয়া আছে? 20 ডিগ্রি ইস্ট। কত বললাম? 20 ডিগ্রি ইস্ট। মাথায় রাখবে যেটা দেওয়া থাকে না সেটার সাথে তোমাকে ক্লকওয়াইজে 90 ডিগ্রি যোগ করতে হয়। কত বললাম? ক্লকওয়াইজে এর সাথে 90 ডিগ্রি যোগ করবে। যোগ করলে কত পাবে? 110 ডিগ্রি। কত আসবে? 110 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা ইস্টের সাথে যদি তুমি ক্লকওয়াইজে 90 ডিগ্রি যোগ করো তাহলে যে ডাইরেকশনটা আসবে সেই ডাইরেকশনটা কি হবে বলো তো? দক্ষিণ দিক হবে। কি দিক হবে? দক্ষিণ দিক। কার রেসপেক্টে হবে? পূর্ব দিকের রেসপেক্টে হবে। এখানে পূর্ব দিক নির্দেশ করে বলেছে না? তো পূর্ব দিকের রেসপেক্ট অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই জায়গাটা একটু ভালো করে পড়ে নেবে তোমরা আরো বেটার বুঝতে পারবে। আচ্ছা তারপর কি বলেছে দেখো না? একটি অণুর চৌম্বক ভ্রামক প্রতিটি ইলেকট্রনের কক্ষীয় গতি ও ঘূর্ণনের উপর ঘূর্ণনের গতির জন্য সৃষ্টি হয়। একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। এইটা হবে না, এটা ঠিক। তাহলে 24 টা কি হবে? দেখতে হবে তোমাদেরকে এই অপশনগুলো। যে অপশনটা হবে সেই অপশনটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে 24 টা। ওকে? আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন দিয়েছে। আচ্ছা এটার না আগে আমরা ক্ষেত্রফল বের করে নিই। এর ক্ষেত্রফল কত হবে দেখো না? হাফ ইন্টু 4 ইন্টু 0.1 মানে 10 আসছে 2 দুগুণে 4 মানে অ্যান্সার আসছে 2/10। আই আর টি মানে এটা চার্জের সাথে সমান হচ্ছে, কিউর সাথে সমান। এখন কোশ্চেনটাই করব। রোধ দেওয়া আছে, একটা কুণ্ডলী আছে, চৌম্বক প্রবাহের পরিবর্তন, আবিষ্ট চৌম্বক প্রবাহ আচ্ছা দিয়ে দিয়েছে। আচ্ছা ফাইটা তোমাকে চেয়েছে। ফাইটা তোমাকে চেয়েছে। দেখো না ই সমান কি ছিল? ডি ফাই বাই ডিটি। তাহলে আমরা করব এটা ডেল ফাই বাই ডেল টি। তাহলে ডেল অফ ফাই সমান আসবে দেখো না ই ইন্টু ডেল টি। ই সমান কত? আই ইন্টু আর। তাহলে আই ইন্টু আর ইন্টু ডেল টি। আই ইন্টু ডেল টি মানে হয় কিউ। তাহলে কিউ ইন্টু আর। কিউর মান কত আসছে দেখো না? 2/10 বসাও। 2/10 ইন্টু আর এর মান কত আছে? 10। কেটে দাও। অ্যান্সার কত? 2। বোঝা গেছে? বুঝতে পেরেছো? পরে কোশ্চেন দেখো, তড়িৎ প্রবাহ উৎপন্ন করতে চৌম্বক শক্তি স্থির রাখতে হয়। এটা কি হবে? চৌম্বক শক্তিকে স্থির থাকলে হবে কি? হবে না। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ছাড়া আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় না। এটা একদম সঠিক, এটা একদম সত্য। তাহলে দেখো না এ মিথ্যে, বিবৃত এটা মিথ্যে আছে, তার কারণটা কিন্তু সত্য। তাহলে এ সঠিক নয় কিন্তু আর সঠিক করে দাও। এটা ফ্যারাডের সূত্র থেকে আছে। ফ্যারাডের সূত্রটা পড়বে, পড়ে করে একটু বুঝে নেবে। ঠিক আছে? এটা ফ্যারাডের সূত্রের পার্ট। আচ্ছা আচ্ছা দেখো এটা আমি করে দিচ্ছি না, এটা জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি, তোমরা এটা করবে। ঠিক আছে? এটা তড়িৎচালক বল ই সমান হয় এটা বি এল ভি সাইন অফ থিটা। এফ সমান বিএলভি সাইন সরি ই সমান বিএলভি সাইন থিটা হয়। তাহলে বি এর মান দেখো দিয়ে দিছে। বি এর মান কোথায় দেখলাম? এই যেটা বি এর মান এটা। বি পেয়ে গেলে এল মানে হচ্ছে এটা, ভি মানে হচ্ছে এটা। মাথায় রাখবে এটাকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করবে, কিন্তু তার আগে করবে না। এটাকে কি বললাম? মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করবে আগে। আর থিটাটা কত দিয়েছে দেখো 30 ডিগ্রি। মান বসিয়ে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে কমেন্টে অ্যান্সারটা জানাবে। একটা ছোট্ট এখানে দেখবে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। ওকে? পরে একটা কোশ্চেন বলেছে দেখো না, বলেছে কি 600 হার্টজ কম্পাঙ্কের একটি আবেশক ও ধারকের প্রতিঘাত সমান হয়। আচ্ছা এক্সসি, এক্সসি সমান হয় 1/2 পাই এফ ওয়ান ইন্টু সি। আচ্ছা আর এক্সএল ইকুয়াল টু হয় 2 পাই
F1 ইন্টু এল, এই দুটো বলছে কি হয়, সমান হয় F1 এ, মানে F1 এর ডেটা এখানে 600, দুটোকে যদি সমান করো, সমান করলে কি পাবে দেখো না, এটা আসবে 4, আচ্ছা আমি স্টেপ জাম্প করছি না, F1 ইন্টু এল ইকুয়াল টু 1/2 পাই F1 ইন্টু সি, তাহলে এটা আসবে 4 পাই স্কোয়ার ইন্টু এলসি ইকুয়াল টু 1/F1 এর স্কোয়ার। হয়ে গেল একটা পার্ট, এইটা একটা সাইড করে রেখে দাও। তারপরে যখন বলছে 60 হয় তখন আবেশী প্রতিঘাত আর এর অনুপাত হবে। আচ্ছা অনুপাতটা জানতে চেয়েছে, মানে এক্স আবেশী প্রথম ধারকে আছে xc/xl, আচ্ছা x এর মান এটা, xl এর মান এটা, তাহলে দুটোকে বসকাও, দুটাকে বসকালে কি পাবে দেখো না, এখন f2 করে দাও, ফ্রিকোয়েন্সিটা কারণ চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা আসবে দেখো 4 পাই স্কোয়ার ইন্টু এলসি ইন্টু f2 স্কোয়ার হবে এটা। আচ্ছা এইটুকু পার্টটা মানে দেখো না 1/f1 স্কোয়ার, তাহলে 1/f1 করলে উপরে চলে যাবে, তাহলে এটা দেখো তাহলে f1/f2 এর হোল স্কোয়ার, তাহলে 600/60 এর হোল স্কোয়ার, অ্যান্সারটা আসবে 100। 100 আছে, 100 আছে, বুঝতে পারলে এটা? দেখো পরের কোশ্চেন কি বলেছে, এইখানে 20 ভোল্ট আর 5 ওয়াটের এক রেটিং যুক্ত একটা ল্যাম্প আছে, 200 ভোল্ট এত হার্জ কম্পাঙ্কে উৎস, আচ্ছা ধারকত্ব কত হবে এটা জানতে চেয়েছে। আচ্ছা তার মানে এক্সি, এই ফর্মুলাটা আমাদের লাগবে, এক্সি সমান একটু আগেই করলাম না 1/2 পাই এফ ইন্টু সি, এটা এলো, ওকে। আচ্ছা তার মানে আমাকে কি করতে হবে বলতো, এখন এক্সিটাকে বের করতে হবে, এখন কি বললাম, এক্সিটাকে বের করতে হবে, কম্পাঙ্ক দেওয়া আছে, সিটা চেয়েছে, এক্সিটা বের করতে হবে। আচ্ছা এক্সি সমান হচ্ছে ভিসি বাই আই, আচ্ছা তার জন্য এইখান থেকে তোমাকে আগে আইটা বের করতে হবে, তাহলে আই কত হবে দেখো না, আই সমান পি বাই ভি, পি সমান আই ভি হয়, পি কত আছে, সরি পি আছে 5, পি আছে কত 5, 5 বাই কত আছে 20, মানে আসবে আচ্ছা কারেন্ট বেরিয়ে গেল। এরপরের কেসটা দেখো, এরপরে আমরা কি করব, আমাদের এক্সির পার্টটা বের করানোর জন্য আমাদের কিন্তু ভিসি লাগবে, এইখানটা মনোযোগ সহকারে শুনবে, যদি আমরা এই এক্সিটা বের করে নিতে পারি তাহলে কিন্তু অ্যান্সার হয়ে গেল। আচ্ছা এটার জন্য দেখো না একটা ফর্মুলা আগে করেছো, জেড সমান এক্সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এর রুট ছিল তো এখানে একটা স্কোয়ার মেটার, তাহলে এক্সি স্কোয়ার সমান কত পাবে দেখো না, জেড স্কোয়ার মাইনাস অফ আর স্কোয়ার, জেড, জেড মানে কি টোটালটা দেখো না কত, এটা একটু আমরা বের করে নেবো এখন, কি করে বের করবো দেখে নাও একটু, কারেন্ট তো পেয়ে গেছি, তো প্রথমে জেডটা বের করে নাও, জেড সমান দেখো ভোল্টেজ কত আছে 200 বাই কত 1/4, 1/4 মানে আসবে এটা কত দেখো না 800। আচ্ছা আর একটা পার্ট হবে কার, আর এর, আর সমান এইখান থেকে বেরোবে, দেখো পি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর, তাহলে আর সমান হবে ভি স্কোয়ার বাই পি, ভি স্কোয়ার বাই পি মানে হচ্ছে দেখো 20 স্কোয়ার বাই 5, 400, এটা আসবে 80। তার মানে দেখো না এক্সি সমান আসবে 800 স্কোয়ার মাইনাস অফ 80 স্কোয়ার, এর অ্যান্সারটা নিয়ার অ্যাবাউট 80-র কাছাকাছি, সরি 800-র কাছাকাছি পাবে দেখবে, এর মানটা যদি এখন তুমি এইখানে পুট করে দাও, পুট করলেই কিন্তু অ্যান্সার এসে যাবে, ওকে। এই সমীকরণে পুট করবে এক্স এর জায়গায়, সেইখান থেকে সিটা ক্যালকুলেট করে বের করবে, করতে পারবে আরামসে হবে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এইখানে দেখো বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনী রোধকযুক্ত বর্তনী দিয়েছে না, দেখো এই দুটোর ক্ষেত্রে ক্ষমতা শূন্য হয়, ক্ষমতা শূন্য মানে ক্ষমতা গুণক শূন্য, ক্ষমতা গুণক শূন্য মানে দেখো না এই দুটো এ হয়ে যাবে, তাহলে দেখো না 2 3 এ কোথায় আছে খোঁজো, 2 3 এ কোথায় আছে, এখানে আছে, তো চোখ কান নাক বন্ধ করে এটা টিকে দাও, ওকে। চলো নেক্সট কোশ্চেন, দেখো এইটা একটা কি দিয়েছে, এলসিআর সার্কিট দিয়েছে, কি চেয়েছে দেখো না, তড়িৎচালক বলের আরএমএস মান চেয়েছে, ওকে। তাহলে ই আর এম এস সমান, এর সূত্র আছে একটা, রুট আন্ডার
রুট আন্ডার ভিআর স্কোয়ার কত আছে দেখো না, ভিআর স্কোয়ার 40, তাহলে 40 স্কোয়ার করো প্লাস কি ছিল মনে করো না, ভিএল মাইনাস অফ ভিসি তার হোল স্কোয়ার, মানে দেখো না এই দুটো যদি বিয়োগ করো কত পাবে 30 স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে 50। 50 অপশনে আছে, অপশনে আছে 50, সুতরাং এটাই হবে অ্যান্সার। আচ্ছা এইটা কি বলেছে দেখো না, এসি তড়িৎচালক বলে সমীকরণ দিয়েছে যে সময় পর তড়িৎচালক বল আরএমএস মানের সাথে সমান হবে। আরএমএস মান কি বলেছে, আরএমএস মান। আচ্ছা আরএমএস মানের ফর্মুলাটা কি ছিল মনে করো না, ই আরএমএস ইকুয়াল টু কি ছিল, ই নট বাই √2, এর সাথেই বলছে তো এই মানটা সমান, সমান করে দাও ই নট সাইন অফ 100 বাই টি। দেখো ই নট কেটে যাবে, কেটে গেলে কি পড়ে থাকবে দেখো না, 1/√2 ইকুয়াল টু সাইন অফ 100 পাই টি। 1/√2 মানে সাইন 45 এর মান, সাইন সাইন উড়ে যাবে, তাহলে 100 পাই টি ইকুয়াল টু পাই/4, দেন টি ইকুয়াল টু আসবে 1/400, 1/400 মানে সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে আচ্ছা এখানে সরণ প্রবাহের একটা প্রবলেম দিয়েছে দেখো, দেখো এখানে আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, বাকিটা কিন্তু তোমরা করবে, ঠিক আছে। এখানে দেখো সরণ প্রবাহের দুটো সূত্র হয়, একটা হচ্ছে আইডি সমান হয় d∅/dt, কিন্তু এই ফর্মুলা দিয়ে এটা লাগাতে পারবে না, কারণ এখানে দেখো একটা ক্যাপাসিটর কানেক্টেড আছে, আছে না, তো এটা দিয়ে যাবে না। তো আর একটা ফর্মুলা যেটা হয় আমরা সেটা দিয়ে করব, পার্থক্য কত হলে দুটোর মধ্যে এত হবে, ওকে বিভব পার্থক্য কত হবে। আর একটা ফর্মুলা হয় আইডি ইকুয়াল টু ভি ইন্টু সি বাই সরি একটু ভুল হয়ে গেল, এটা এটা আসবে সি ইন্টু ডিভি/ডিটি, এই ফর্মুলা দিয়ে করবে, এটা দিয়ে কিন্তু যাবে না, ঠিক আছে, এটা দিয়ে যাবে না, এটা দিয়ে কিন্তু অঙ্কটা যাবে। অ্যান্সারটা তারপর কমেন্ট করে জানাবে। একটি মাধ্যমে আচ্ছা দেখো এটার জন্য একটা আমাদের ফর্মুলা আছে, দেখো আমরা জানি সি সমান কত হয় 1/√μ0 আর একটা ধরে নাও ভি নির্দিষ্ট মাধ্যমে 1 কত পাবে মিউ ইন্টু এপসাইলন, তাহলে দেখো না ভি সমান কত পাবে, দুটোকে যদি ডিভাইডেড করো μ0/μ আসবে, তার মানে এটা হয়ে যাবে √μr ইন্টু এপসাইলন, আর দুটোকে যদি বর্গ করো দেখো v²/c² ইকুয়াল টু কি পাবে আসবে। এখন দেখো না কিটা দিয়েছে আর কিটা বের করতে হবে, চৌম্বক দিয়ে দিয়েছে তড়িৎ বের করতে হবে, মানে এপসাইলন আরটা বের করতে হবে, তাহলে এপসাইলন আর সমান কত আসবে দেখো না c/v এর হোল স্কোয়ার ইন্টু 1/μr। আচ্ছা সি এর মান কত এটা, ভি এর মান কত ওটা, তাহলে 1.5, 1.5 এর স্কোয়ার মানে হচ্ছে 2.25। ওকে দেখো লাস্ট কোশ্চেন আমাদের কাছে আছে, এই লাস্ট কোশ্চেনটা হচ্ছে তোমাদের জন্য থাকছে এইচডব্লিউ, কেমন, দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবের শেয়ার করে দাও, একটা সলিড করে লাইক করবে এবং একটা জবরদস্ত কমেন্ট চাই। ওকে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ওয়েট করো, টাটা বাই বাই।